ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত প্রবাসী কুয়েত বাংলাদেশ অ্যাম্বাসেডর অতিথিবৃন্দ দূতাবাস। এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি এবং রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আজ মহান 31 ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ঐতিহাসিক এবং আনন্দ বোধ করছি। আজ আমরা গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা স্মরণ করছি 1952 সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা বলার অধিকার। তাদের অদম্য সাহস, আত্মমর্যাদাবোধ ও সাংস্কৃতিক চেতনা বাঙালি জাতিসত্তার ভিত্তিকে সুদৃঢ় করেছে। ভাষা আন্দোলনের সেই অগ্নিঝরা চেতনাকে আজকের এই দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা দেশের বিদ্যমান ভাষা ঐতিহ্যকে সংরক্ষণ করে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি। আমি সকল ভাষা শহীদের মাগফিরাত কামনা করি। আমি মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করি। স্বাক্ষরিত তারেক রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাঠ করার জন্য অনুরোধ করছি দূতাবাসের প্রধান সচিব পাসপোর্ট অফিসার জনাব মোহাম্মদ আতিকুর মাহমুদকে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বাণী। আজ 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে আমি গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতায় স্মরণ করছি